Hello, welcome to my new channel, Detoxic Bangladesh Cricket Fan. এটা শর্ট ফর্ম হবে DBCF। তো এই চ্যানেলটা করার পিছনে আসলে মূল উদ্দেশ্য হলো আহ, আমি যদি ইন শর্ট বলি যে আমাদের বাংলাদেশের প্রায় 20 কোটি পপুলেশন এবং এই 20 কোটি পপুলেশনকে আমরা বলি হচ্ছে গিয়ে ক্রিকেট ক্রেজি নেশন। বাট যদিও ফুটবল এখনো বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা আমি বিশ্বাস করি, স্পেশালি ফুটবল বিশ্বকাপ আসলে সেটা খুব ভালোভাবে বোঝা যায়। তবে সারা বছর যদি আমি দেখি এই দেশের আপামর জনসাধারণ এখনো পর্যন্ত আসলে ক্রিকেটে জাতীয় দল কি করছে, জাতীয় দল কোথায় খেলছে, জাতীয় দলের কার কেমন পারফরমেন্স, এই বিষয়গুলো নিয়ে আসলে অনেক বেশি আমরা বদার্ড, অনেক বেশি সচেতন। তো এই যে ক্রিকেট ক্রেজ, এটা কিন্তু একদিনে তৈরি হয়নি। আহ, আমি আমার বয়স খুব বেশি না, বাট আমি ক্রিকেট ফলো করছি 1998 থেকে, মোস্ট প্রবাবলি। বাংলাদেশ 97-এ যখন চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে আসে মালয়েশিয়ায়, তখন থেকেই আসলে এই বাংলাদেশ ক্রিকেট সম্পর্কে টুকটাক কিছু শোনা। তারপর থেকে সিরিয়াসলি ক্রিকেট যখন ফলো করেছি, আশেপাশে আসলে তখনও ইন্ডিয়া পাকিস্তানের একটা বড় ধরনের ক্রেজ ছিল। বাট আমি ওই সময়টাতে তখন শুনেছিলাম যে বিশ্ব চ্যাম্পিয়ন তখন বলা হতো শ্রীলঙ্কাকে, যারা 96-এ ওয়ার্ল্ড কাপ জেতে। তো আমার প্রথম ক্রিকেটের ভালো লাগার দল ছিল শ্রীলঙ্কা। বাট তারপরে যখন আস্তে আস্তে খেলা বুঝতে শুরু করি, 1999 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ স্কটল্যান্ডকে পরাজিত করে এবং সেই অবিস্মরণীয় জয়, পাকিস্তানকে আমরা পরাজিত করি। তো তারপর থেকে আসলে বাংলাদেশ ক্রিকেট ছাড়া আর কোনো কিছুই আমার আসলে মাথার ভিতরে নেই ব্যক্তিগতভাবে। এবং আমার মতন এরকম অনেক ক্রিকেট ফ্যান রয়েছেন, আমার সিনিয়ররা রয়েছেন, এবং আমার পরবর্তী জেনারেশনের লোকজনও রয়েছেন, যারা আসলে আহ, খেলা বলতে, ক্রেজ বলতে, ক্রিকেট বলতে শুধুমাত্র বাংলাদেশের ক্রিকেটটাকেই বোঝে। তো এর পাশাপাশিও একটা বড় ধরনের একটা জনসংখ্যা রয়েছে, বড় ধরনের একটা ক্রিকেট ফলোয়ার্স রয়েছে, যাদের আমি যতটুকু অবজার্ভ করে দেখেছি যে হ্যাঁ, তারাও ক্রিকেট ভালোবাসে, মন থেকে চায় হয়তোবা যে বাংলাদেশ ক্রিকেট টিম ভালো করুক। বাট তাদের যেই মানে আহ, খেলার থেকে আসলে খেলার বাইরের জিনিস নিয়ে তাদের কথাবার্তা, তাদের আলোচনা সমালোচনার পরিধিটা অনেক বেশি। তো আমার কাছে মনে হয়েছে যে ইটস অবভিয়াসলি ইটস টু লেট, বাট ইটস নেভার টু লেট অ্যাকচুয়ালি। আমার কাছে সবসময় মনে হতো যে না, মানে বাংলাদেশ ক্রিকেট টিম ভালো খেলুক খারাপ খেলুক, দিন শেষে এটা আমাদের টিম। এবং এই যে বিভিন্ন ধরনের টক্সিসিটি বিভিন্ন জায়গায় ছড়ানো হয়, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, বিভিন্ন ফ্যান বেজের মাধ্যমে, ইভেন আমাদের অনেক বোর্ড কর্তাদের মাধ্যমে, অনেক খেলোয়াড়ের মাধ্যমে অবভিয়াসলি। তো এই জিনিসগুলো আমি চাই যে এই জিনিসগুলো থেকে বেরিয়ে বাংলাদেশ ক্রিকেটের পজিটিভ বিষয়গুলো নিয়ে কথা বলতে, বাংলাদেশ ক্রিকেটের মাঠের ক্রিকেটটা নিয়ে আসলে কথা বলতে। আমি অবশ্যই আমি খুবই অনুপ্রাণিত দু একজন মানুষের কাছে। তাদের ভিতরে সৈয়দ আবিদ হোসেন সামি রয়েছেন, উৎস মাহমুদ রয়েছেন, যাদেরকে আমি দেখেছি যে যারা মাঠের ক্রিকেটটা নিয়ে আসলে অনেক বেশি কথা বলেন, অনেক বেশি কাজ করেন। সো এই উদ্যোগ থেকে আমার এই চ্যানেলের শুরু, which is ডিটক্সিক বাংলাদেশ ক্রিকেট ফ্যান। এন্ড আমি এখন থেকে আমার ইচ্ছা আছে যে আমি এই চ্যানেলে প্রতিনিয়তই কিছু ভিডিও আমি নিয়ে আসবো, আমার আমার যেগুলো আমার মনের কথা এজ এ ফ্যান। আমি খুব বেশি বড় ক্রিকেট বিশেষজ্ঞ নই, বাট আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমি ক্রিকেট খেলাটাকে কিভাবে দেখি, বাংলাদেশের ক্রিকেটকে কিভাবে দেখি, সেই বিষয়গুলো নিয়ে আমি এখন থেকে চেষ্টা করব কথা বলার। এবং আমি বিশ্বাস করি আমার মতন এরকম ক্রিকেট ফ্যান অনেকে আছেন। আমি তাদেরকে রিকোয়েস্ট করব যে আমার এই চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করবেন, আমাকে একটু এনকারেজমেন্ট দেবেন। পাশাপাশি আপনাদের যে মতামত রয়েছে, আপনাদের যে অপিনিয়ন রয়েছে, আই প্রায়োরিটাইজ দেম দ্য মোস্ট। আপনাদের মতামত দেবেন এবং আই হোপ যে আপনাদের মধ্য থেকেও কাউকে নিয়ে আমি আমার যেই চ্যানেলে আমরা একসাথে বলবো, কথা বলবো, পডকাস্ট করবো। তো দ্যাটস অল অ্যাবাউট দ্য ইন্ট্রোডাকশন অফ মাই নিউ চ্যানেল। আর আজকে যেহেতু বাংলাদেশের একটা ম্যাচ রয়েছে,
খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ। এই বাংলাদেশ অস্ট্রেলিয়া টি-20 সিরিজ চলছে, যে সিরিজে অলরেডি আমরা 1-0 পিছিয়ে গেছি। সো সেকেন্ড ম্যাচ ইজ ভেরি ক্রুশিয়াল ফর আস, এবং আই রিয়েলি হোপ দ্য বেস্ট ফর দ্য বাংলাদেশ টিম টুডে। বাংলাদেশ টিম নিয়ে আসলে অ্যানালাইসিস করার অনেক জায়গা রয়েছে, স্পেশালি নিউজিল্যান্ড সিরিজ গেল এবং এখানে অস্ট্রেলিয়া সিরিজটা শুরু হলো। আমাদের টপ অর্ডার কিন্তু মোটা দাগে এখানে ব্যর্থ, এবং ফার্স্ট ম্যাচে মিডল অর্ডার খুব ভালো ক্লিক করাতে আসলে আমরা খুব ভালো একটা জয় পেয়েছিলাম নিউজিল্যান্ডের সাথে, বাট সেকেন্ড ম্যাচে টোটাল ব্যাটিং অর্ডার আসলে ফ্লপ করে। তো এই সিরিজে আমাদের ক্যাপ্টেন নেই, লিটন দাস এখনো পর্যন্ত উনি সেকেন্ড ম্যাচেও ফিট কিনা সেটা আমরা শিওর না, যার বদলে আসলে সৌম্য সরকারকে টিমে নেওয়া হয়েছে। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে এই টি-20 ফরম্যাটটা বর্তমান ওয়ার্ল্ড ক্রিকেটে যেভাবে চলছে, মডার্ন ডে ক্রিকেটে টি-20 ফরম্যাটটাকে সব দলই আসলে ইউটিলাইজ করে যে এখানে নিজেদের পাইপলাইনটাকে বাজিয়ে দেখার একটা সুযোগ হিসেবে। তো এই জায়গাটাতে আমার একটু দ্বিমত রয়েছে নির্বাচকদের সাথে, যে এখানে আমি বিশ্বাস করি যে সৌম্য সরকারের জায়গায় হয়তো বা আমরা যেই পটেনশিয়াল প্লেয়ার গুলা এখন ন্যাশনাল টিমের রাডারের মধ্যে আছে বা টিমে এখনো ঢুকেনি, হাবিবুর রহমান সোহানের কথা আমরা বলতে পারি। লাস্ট বিপিএল এ দুর্দান্ত, মানে উনি ফার্স্ট টেস্ট হাফ সেঞ্চুরি, পরে বাংলাদেশি ক্রিকেটার ইন লিস্টে ক্রিকেট, ফার্স্ট টেস্ট সেঞ্চুরি ইন লিস্টে ক্রিকেট পরে বাংলাদেশি ক্রিকেটার। তো এই ধরনের একজন প্লেয়ারকে উনি কিন্তু গত 1-1.5 বছর 2 বছর যাবতই কিন্তু খুব ভালো ফর্মে আছেন, ভালো টাচে আছেন। আমরা যদিও সন্দিহান যে উনি আসলে কতটুকু ভালো করতে পারবেন ইন্টারন্যাশনাল ক্রিকেটে, বাট এই ইন্টারন্যাশনাল ক্রিকেটে তাকে সুযোগটা না দিলে আসলে সেটা বোঝার তো আসলে উপায় নেই। সো আমি এটা বিশ্বাস করি যে সোহানের মতন কিংবা আলিস আল ইসলাম, যিনি এবারের ডিপিএল এও হাইয়েস্ট উইকেট টেকার এবং মিস্ট্রি স্পিনার, যেটা কিনা আমাদের বাংলাদেশ টিমে সবসময় একটা মিসিং পাজল। তো এই জায়গাগুলোতে আমরা কিন্তু কিছু এক্সপেরিমেন্ট নির্বাচকরা করতে পারতো। আবু গাফার সাকলাইনকে আমরা লাস্ট সিরিজেও দেখেছি এবং এই সিরিজে তার অভিষেক হয়েছে, এবং মোটামুটি ভালো খেলেছেন উনি প্রথম ম্যাচটাতে। সো এই সবকিছু নিয়ে আমরা ম্যাচের পরে হোপফুলি আবার কথা বলবো, ডিটেইলড একটা কনভারসেশন হবে। দিস ইজ দ্য ফার্স্ট ভিডিও ফ্রম মাই চ্যানেল, সো আই উড রিকোয়েস্ট ইউ টু লাইক এন্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল এন্ড স্টে উইথ আস। হোপফুলি সামনে আরো কথা হবে, আরো গল্প হবে। গুড বাই।